আজকে অল্প কিছু কথাবার্তা বলবো, বাট এই কথাগুলো হবে অনেক গুরুত্বপূর্ণ। তোমার ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি কোনো জিনিস খুব সহজে ভুলে যাচ্ছ, মানে আজকে পড়ছো, 2 দিন পর 1 দিন পর তোমার আর সেটা মনে থাকে না, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। আজকে আমরা 147 রুলস নিয়ে কথা বলবো। কি এই 147 রুলস? 147 রুলস যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের যে ভুলে যাওয়ার সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। 147 রুলস হচ্ছে, যখনই তুমি কোনো কিছু পড়বা, ধরো আজকে কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করলা, সেই টপিকটা কার্যকরভাবে দীর্ঘস্থায়ী মনে রাখার জন্য 4 দিন পর আবার তুমি পড়বা, ওই একই টপিক আবার পড়বা। যেই টপিকটা তুমি 4 দিন পর পড়লা, 7 দিন পর ওই একই টপিক আবার পড়বা বা রিপিট করবা। তুমি যদি এই প্রক্রিয়াটা করতে পারো, দেখবে যেই টপিকটার উপরে তুমি এই 147 রুলস প্রয়োগ করেছো বা করছো, দেখবা সেটা তোমার চিরস্থায়ীভাবে মনে থাকবে, তুমি সহজে সেটা ভুলবে না। তাই যখনই কোনো কিছু পড়বে, কোনো কিছু শিখবে, তা একবার পড়ে শিখেই সেটাকে রেখে দিবে না, তাহলে ভুলে যাওয়ার চান্স 95%। এটা শুধু তোমার ক্ষেত্রে না, অধিকাংশ মানুষের ক্ষেত্রে। সো অবশ্যই কোনো কিছু পড়ে সেটাকে 4 দিন পর আবার রিভিশন করবে এবং 7 দিন পর আবার সেটাকে রিপিট করে পড়বে। তাহলে এটা তোমার জীবনের যে ভিশনটা আছে চেঞ্জ করে দিবে। তুমি যে ভাবতা নিজেকে যে আমি মনে হয় দুর্বল, আমি মনে হয় কোনো কিছু মনে রাখতে পারি না, আমার মনে হয় স্মৃতিশক্তি দুর্বল, এই যে ভুল একটা ধারণা, এই ধারণাটা তোমার ভেঙে যাবে। সো আশা করি তুমি এই রুলসটা ভালোভাবে ফলো করবে। সো যেহেতু ভিডিও শুরুতে আমি জাস্ট একটা রুলস নিয়ে কথা বলছি, যে 147 রুলস নিয়ে কথা বলবো, বাট তারপর আমি কয়েকটা পয়েন্ট আকারে তোমাদেরকে আরও পরামর্শ দিচ্ছি নিজের স্মৃতিকে আরও উন্নত করার জন্য বা স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য। সো 2 নম্বর রুলস হচ্ছে, যখনই কোনো কিছু পড়বে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করবে। এক্সপ্লেন বলতে গেলে যে ধরো তুমি একজন শিক্ষক, তুমি কোনো একটা ছাত্রকে বোঝাচ্ছ, সো তুমি সেই পড়াটা ছাত্রকে বোঝাতে পারছো কি না, যখন এইভাবে চিন্তা করবে এবং এক্সপ্লেন করবে, যদি দেখো যে হ্যাঁ এক্সপ্লেন করতে পারছো, তখন ধরে নেওয়া যাবে যে হ্যাঁ তুমি এটা বুঝে ফেলেছো বা তুমি এটা বুঝতে পেরেছো। আর যখন দেখবে যে না, তুমি এটাকে নিয়ে এক্সপ্লেন করতে পারছো না, তখন এটা তুমি বুঝতেও পারবে না এবং দীর্ঘস্থায়ী তোমার স্মৃতিতে ধরে রাখতে পারবে না। তাই প্রতিটা টপিক যাই শেখো না কেন, কোনো দক্ষতা হতে পারে, কোনো নতুন স্কিল বা কোনো বিষয় হতে পারে, তুমি যাই শিখছো সেই শিক্ষাটা অবশ্যই মানুষকে বোঝাতে পারছো কি না সেটা অবশ্যই খেয়াল করে দেখবে বা প্র্যাকটিস করবে। 3 নম্বর হচ্ছে, শুধু শিখলেই হবে না, লিখতে হবে। লেখাটা তোমার মেমোরিতে গেঁথে যায়। যখন তুমি কোনো কিছু পড়ার পর খাতায় লিখবে, লেখার সাথে সাথে তোমার মেধা কাজ করবে, তোমার চোখ দেখবে, ব্রেন ওটাকে নিয়ে চিন্তা করবে। সো যখন একটা টপিক তুমি পড়ার পর ওটাকে খাতায় লিখবে, কয়েকবার লিখবে, তখন সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে এবং একবার যখন তোমার মধ্যে এটা ঢুকে যাবে, মানে তোমার ভেতরে ঢুকে যাবে, তখন এটা অত সহজে বের হবে না। ভেতরের জিনিস তাড়াতাড়ি বের হয় না। সো মাই ডিয়ার অল ভিউয়ার্স, স্মৃতিশক্তি পৃথিবীতে কারোরই দুর্বল নয়। হ্যাঁ, কেউ হয়তো বা খুব দ্রুত বুঝতে পারে, কারোর একটা সময় লাগে, জাস্ট এতটুকুই পার্থক্য। তবে চেষ্টা করলে সবাই সব কিছু বুঝতে পারবে, সবাই সব কিছু শিখতে পারবে এবং মনে রাখতেও পারবে। শুধু চেষ্টা লাগবে, সঠিক মানসিকতা লাগবে। চেষ্টা এবং মানসিকতা দ্বারা একজন মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।